এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো দিল্লির চাণক্যপুরের বঙ্গভবন, সেখানে বোমাতঙ্ক ছড়িয়েছে। একেবারে হাই প্রোফাইল জোন চাণক্যপুরের বঙ্গভবন, সেখানে বোমাতঙ্ক। পাঁচিল টপকে বঙ্গভবনের ভিতরে ছোড়া হয় সন্দেহজনক দুটি বস্তু এবং বোমার মতো দেখতে ওই দুটি বস্তু ঘিরেই এই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বঙ্গভবনে। একেবারে পাঁচিল টপকে এই যে সন্দেহজনক দুটি বস্তু ছোড়া হয়, কে ছুড়েছে এবং বস্তুটি আসলে কি তা নিয়ে কিন্তু ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক খবর দেন দিল্লি পুলিশকে। দিল্লি পুলিশ থেকে এসে বম ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড এসে পৌঁছেছে, গোটা চত্বর পরীক্ষা করে সন্দেহজনক বস্তু দুটিকে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশের টিম। বঙ্গভবন অত্যন্ত হাই প্রোফাইল জোন, যেখানে বিদেশি দূতাবাস রয়েছে, একাধিক হাই কমিশনের অফিস রয়েছে। আজ থেকে আপনারা জানেন সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে, আর সেখানে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ। কদিন বাদে দিল্লিতে ভোট রয়েছে, আর সেখানে এই ঘটনা ভিভিআইপিদের আনাগোনা এই সমস্ত এলাকায় সবসময় লেগে থাকে, যার ফলে এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। যেটা সন্দেহ করা হচ্ছে যে বঙ্গভবনের পিছন দিকে যেখান থেকে সন্দেহজনক বস্তু দুটি ছোড়া হয়েছে, সেই জায়গাতেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। রাজস্বী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজস্বী, জানাও আমাদের, বঙ্গভবন সেখানে বোমাতঙ্ক। একদমই তাই, এটা চাণক্যপুরী এলাকার বঙ্গভবন এবং এই বঙ্গভবন অত্যন্ত হাই প্রোফাইল এলাকায়। এবং এই বঙ্গভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দিল্লি যান তখন তিনি এখানে বেশিরভাগ সময় ওঠেন। শুধু তাই নয়, এই বঙ্গভবন জুড়ে যে সমস্ত এলাকা রয়েছে, বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে, হাই কমিশন রয়েছে, এইরকম একটা এলাকায় আজকে সকালবেলা বঙ্গভবনের পেছনের দিকের পাঁচিল টপকে ভেতরে এসে পড়ে একেবারে বোমার মতন দেখতে এই ধরনের দুটো বস্তু। এবং স্বাভাবিকভাবেই এই ধরনের বিষয় যখন সামনে আসে, গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন রাজ্য পুলিশের একজন ডিএসপি পদমর্যাদার আধিকারিক। তিনি সঙ্গে সঙ্গে অন্যান্য প্রশাসনিক জায়গায় খবর দেন, দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের অফিসে খবর যায় এবং তারপরে দিল্লি পুলিশকে জানানো হয় গোটা বিষয়টা। দিল্লি পুলিশের বম ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড তাদের পুরো টিম নিয়ে ঘটনাস্থলে আসেন এবং গোটা চত্বরটা নিরীক্ষণ করেন এবং তারপরে এই বোমা সদৃশ যে বস্তু পড়েছিল, যেগুলো ছুঁড়ে দেওয়া হয় ভেতরে, সেইগুলোকে তারা নিয়ে যান। এবং এরপরে গোটা চত্বর জুড়ে দিল্লি পুলিশের নিরাপত্তা বেষ্টনী আরো জোরদার করা হয়েছে। অথচ তুমি আমাদের সঙ্গে থাকো, একেবারে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। কিন্তু প্রশ্নটা এটাই, বঙ্গভবনের মতন জায়গা যেটা হাই প্রোফাইল জোন, রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে গেলে এখানেই থাকেন, এইরকম একটা জায়গা যেখানে একাধিক অফিস রয়েছে, হাই কমিশনের অফিস রয়েছে, দূতাবাস রয়েছে, সেখানে এই ধরনের ঘটনা ঘটলো। কোথায় নিরাপত্তা? সবসময় যেখানে ভিভিআইপিদের আনাগোনা থাকে এই সমস্ত এলাকায়, সেই এলাকায় এই বোমাতঙ্কের ঘটনা। দিল্লির চাণক্যপুরের সেখানে বঙ্গভবনে বোমাতঙ্ক। রাজস্বী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রাজস্বী, এইরকম একটা হাই প্রোফাইল জোন, সেখানে বোমাতঙ্ক, পিছন থেকে সন্দেহজনক দুটি বস্তু পড়ছে, কারো নজরে আসছে না। একদমই তাই, এবং গোটা চত্বরটায় যেরকম এলাকা, সেখানে তীব্র একটা নজরদারি এবং নিরাপত্তা বেষ্টনী থাকারই কথা। সেরকম একটা জায়গায় একটা রাজ্যের বঙ্গভবন এবং একটা ডিপ্লোম্যাটিক এলাকা হিসাবে পরিচিত দিল্লির বুকে, এবং সেখানে এখন সংসদের অধিবেশন চলছে, কয়েকদিন পরে দিল্লির নির্বাচন। ক্রমাগত ভিভিআইপিরা এইরকম চাণক্যপুরী বঙ্গভবন এখানে থাকেন এবং অনেক সময় মুখ্যমন্ত্রী গিয়ে থাকেন। সেই রকম একটা জায়গায় পাঁচিল টপকে এরকম বোমার মতন জিনিস ছুঁড়ে ভেতরে ফেলে দেওয়া হয়, এবং এটা কে বা কারা করলো এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কাউকে চিহ্নিত করা যায়নি, কোনো গ্রেপ্তার করা যায়নি। দিল্লি পুলিশকে খবর দেওয়ার পর তাদের বম ডিটেকশন এবং ডিসপোজাল স্কোয়াড তারা এসে গোটা ঘটনাস্থল নিরীক্ষণ করে পরীক্ষা করে এই বোমা সদৃশ বস্তুগুলোকে তারা তুলে নিয়ে গেছে। এগুলো কি বৃত্তান্ত পরবর্তী সময় দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হলে তখন বোঝা যাবে। কিন্তু গোটা ঘটনাটা একেবারে নিরাপত্তার নজরদারি এবং যে নিশ্চিত নিরাপত্তা বলায় থাকার কথা সেটা যে নেই, সেইটাকে কিন্তু একেবারে জানান দিয়ে গেল আজকের এই ঘটনাটা। এবং যে কায়দায় যেভাবে পাঁচিল টপকে বঙ্গভবনের ভেতরে এই বোমা সদৃশ বস্তুগুলোকে ফেলে দেওয়া হয়, তারপরে চারিদিকে চাঞ্চল্য ছড়ায় এবং নিরাপত্তার বিষয়টা অত্যন্ত উদ্বেগের। সঙ্গে সঙ্গে বঙ্গভবনের চাণক্যপুরী বঙ্গভবনের দায়িত্বে থাকা যিনি ডিএসপি পদমর্যাদার আধিকারিক, তিনি দিল্লি পুলিশকে খবর দেন। তারপরে গোটাটা প্রসেস করা হয়।
এখনো দিল্লি পুলিশের টিম বঙ্গভবনের পেছন দিকের যে এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় আর কোনো এরকম কিছু রয়েছে কিনা এই বিষয়গুলো দেখার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে বড় কথা নিরাপত্তা। এখন এই ঘটনার পরে নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে, ভেতরের নিরাপত্তাও রাজ্য পুলিশের তরফ থেকে আরও কড়া করা হয়েছে, আরও নিরাপত্তা বেষ্টনী মজবুত করা হয়েছে। কারণ এই সময় অহরহ ভিভিআইপিরা বঙ্গভবনে থাকতে যান এবং সংসদের অধিবেশন চলাকালীন স্বাভাবিকভাবেই তাদের আনাগোনা বেড়ে যায়। তো সেই জায়গা থেকে এরকম একটা ঘটনা অত্যন্ত উদ্বেগের এবং তাৎপর্যপূর্ণ। সেই জায়গা থেকে এখন নতুন করে নিরাপত্তার বিষয়টা ভেতরে এবং বাইরে পর্যালোচনা করা দরকার। ভেতরের নিরাপত্তা ঠিকই রয়েছে এখনো পর্যন্ত, যেটা রাজ্য সরকারের তরফ থেকে জানা যাচ্ছে, কিন্তু বাইরের যে নিরাপত্তা বেষ্টনী এবং যে সার্ভেলেন্স অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে নজরদারি চালানো, এইটা কিন্তু আরও তীব্রভাবে দরকার। এটার প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে আজকের এই ঘটনাটার পর। একেবারে ধন্যবাদ রাজস্ব।